নমস্কার বন্ধুরা, সবাইকে গপু সোনা চ্যানেলে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আমাদের আলোচনার বিষয় হলো লোটন ষষ্ঠী ব্রত কথা। চলুন বন্ধুরা, শ্রবণ করা যাক। লোটন ষষ্ঠী ব্রত কথা। এক ব্রাহ্মণী, এক ছেলে, বৌমা আর একটি মেয়ে থাকতো। মেয়ের 3টি ছেলে আর বৌমার 7টি ছেলে। পাড়ার লোকেরা বলে, আহা, ব্রাহ্মণী কি সুন্দর সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। মা ষষ্ঠী এর একদম আশীর্বাদ, মানে মা ষষ্ঠী দেবী আশীর্বাদ করেছেন বলছে পাড়ার লোকেজনরা। তখন মা ষষ্ঠী যেন একেবারে আশীর্বাদ করে ব্রাহ্মণী সময়টা খুব ভালো, মানে 10 টাকা রোজগার করে এবং মাকে ভক্তি করে। শ্রাবণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠীর দিন ষষ্ঠী মায়ের পুজো আয়োজন করল গিন্নি দেবী। তার সোনার 6টি লোটন ছিল, তা দিয়ে বছর বছর ষষ্ঠী পুজো করেন গিন্নিমা। কৌটো খুলে সেই লোটন বের করা দিয়ে লোটন ষষ্ঠী করে। তার 3টি লোটন আছে আর 3টি লোটন নেই। তখন গিন্নি বউকে ডেকে বলল, বৌমা, আমার এই সর্বনাশ কে করলো? লোটন কে চুরি করেছে? মা ষষ্ঠী দেবী জিজ্ঞাসা, কার নিতে ভরসা কার হলো? মা ষষ্ঠী দেবীর জিনিস নিতে কার ভরসা, সাহসটা কার হলো? এই কথা শুনে বউ কেঁদে কেটে ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলো, আমি যদি লোটন নিয়ে থাকি আমার 7 বেটার মাথা খাই। মেয়েকে জিজ্ঞাসা করতে মেয়ে বলল, আমি জানি না মা, তোমাদের বাড়ি আমি কদিন বা আছি। এই কাজ বাদে কাল শ্বশুরবাড়ি চলে যাব, আজ বাদে কাল শ্বশুরবাড়ি চলে যাব। গিন্নি কোনো কথা না বলে ক্ষীরের লোটন পড়ে ষষ্ঠীকে দিলেন। বউয়ের মনে দুঃখ সেদিন আর কিছুই খেলে না। সমস্ত দিন কেঁদে কেঁদে রাত্রে আশেপাশে 7টি ছেলে নিয়ে শুয়ে রইল। স্বামী এসে জিজ্ঞাসা করলো যে কি হয়েছে, তুমি সারাদিন কিছু খাওনি? তখন সে বলছে, আমি মায়ের কথা শুনে সারাদিন মা এইরকম আমাকে বলেছে, তাই আমি কিছু খাইনি। তখন ভাবলো যে কিছু কেন খাওনি? না, এরকম লোটন কে চুরি করেছে মা আমাকে বললেন। তখন গিন্নি বউকে ডেকে বলল, তাহলে তুমি কেন খাওনি? ছেলের মাথায় হাত দিয়ে আমি দিব্যি করেছি আমি লোটন নেইনি, তা সত্ত্বেও মা আমাকে বলেছেন লোটন আমি চুরি করেছি। এই কথা বলে কেঁদে কেটে রাত্রে আশেপাশে 7টি ছেলেকে নিয়ে শুয়ে রইল। স্বামী এসে সমস্ত শুনে রেগে বউকে কিছু না বলে মার কাছে গেল। মাকে গিয়ে জিজ্ঞাসা করলেন যে মার কাছে গিয়ে বলছে, তারপরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে মা বেটা কত কথা কইতে কইতে ঘুমালো। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে দেখে যে বউয়ের 7টি ছেলে মরে গেছে। বউ কেঁদে মাথা কুটছে। তখন মেয়ে বলতে লাগলো, দেখলে মা, দেখলে দাদা ও লোটন বউ ঠিক নিয়েছে, তা না হলে তার এই সর্বনাশ হয়। কীরকম রাক্ষসে দেখলে, ঠাকুরের জিনিস চুরি করে আবার ছেলের মাথায় হাত দিয়ে শপথ করে দিব্যি করছে। মর দূর করে দাও, ওরে মুখ দেখতে নেই। বউ কাঁদতে কাঁদতে ঘরের দরজা বন্ধ করে মরা ছেলেগুলো বুকে করে নিয়ে পড়ে রইল। সমস্ত দিন গেল। ছেলেদের পোড়াবার জন্যে স্বামী এসে দরজা খুলতে বলল, বউ কিছুতেই দরজা খুলবে না। মা ষষ্ঠী দয়া হলো, তিনি রাত্রে বৃদ্ধ ব্রাহ্মণী বেশ ধরে বউয়ের ঘরে ভেতরে এলো। বউ বললে, কে মা তুমি, এখানে কেমন করে এলে? মা ষষ্ঠী বলল, আমি কেউ নই বাছা, বলি তুই আবেগী ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করলি, আবার কাঁদছিস? বউ বললে, আমি তো লোটন নিইনি মা, তাই দিব্যি করেছি। ষষ্ঠী ঠাকুরান বললেন, ছি মা, তুই 7 ছেলের মা হলে তোর কি এই কাজ? সত্যি হোক মিথ্যা হোক, কখনো ছেলের মাথায় হাত দিয়ে দিব্যি করবি না। এই বলে তিনি বাঁশপাতা ঝেড়ে ছেলেদের গায়ে জল ছিটিয়ে দিতেই 7টি ছেলে বেঁচে উঠল। ছেলেগুলো বলতে লাগলো, মা গো মা, এত ঘুমিয়ে পড়েছিলাম, আমাদের ডাকোনি, বড় খিদে পেয়েছে, কিছু খেতে দাও মা। এদিকে মা ষষ্ঠী অন্তর্ধান হলেন। বউ চেয়ে
দেখে দেখে বউ চেয়ে দেখছে যে মা নেই, খালি ছেলেরাই চেঁচাচ্ছে। খানিকের পরে সকাল হলো। বউ ছেলেপুলে নিয়ে দরজা খুলে দেখে সে ননদের 3টি ছেলে মরে গেছে। গিন্নি এইসব দেখে অবাক হয়ে ভাবতে লাগলো, এ কী ব্যাপার! স্বামী বউয়ের মুখে রাত্রে ঘটনা শুনে অবাক হলাম, মেয়ের ঘুম ভাঙতে চেয়ে দেখি যে তার 3টি ছেলে মরে গেছে। সে কেঁদে কেটে বাড়ি মাথায় করলে। প্রচুর মেয়ে কান্নাকাটি করছে। মা ঝগড়া বেঁধে গেছে। মা ষষ্ঠীর কাছে মা ঝিয়ে গিয়ে মাথা কুটতে লাগলো। এমন সময় দৈববাণী হলো, জানিস না মাগি, তোর মেয়ে আমার লোটন চুরি করে আবার পরের মেয়ের নামে দোষ দিয়েছে। এখন কাঁদতে লজ্জা করে না? যদি ভালো চাস তো তার মেয়েকে বউয়ের পায়ে ধরে ক্ষমা চাইতে বল। তখন আর কারো কিছু জানতে বাকি রইল না। ননদ ও ভাজের পায়ে ধরে কাঁদতে লাগলো। বউ বলল, ভয় কি ঠাকুরজি, মা যখন দয়া করেছেন তখন আর ভাবনা নেই, আর কোনো চিন্তা নেই। তুমি লোটন বার করে দাও, তোমার ছেলেরা অবশ্যই বাঁচবে। মার কোপে তোমার এমন হয়েছে, এমনি মার দয়া হবে, তুমি লোটন বার করে দাও। তখন ননদ তাড়াতাড়ি বাক্স খুলে লোটন বার করে দিল। বউ তখন সেই মা ষষ্ঠী দেওয়া বাঁশ পাতার জল ছেলেদের গায়ে ছিটিয়ে দিতেই 3টি ছেলে আবার বেঁচে উঠল। বউয়ের এই অদ্ভুত ক্ষমতা দেখে সকলে তাকে দেবতার মতো ভক্তি করতে লাগলো। বোনকে ভাই ছি ছি করতে লাগলো, বললে, তোর পাপেই আমার ছেলে মরেছিল, তোর ছেলেও মরেছিল, ভাগ্যিস অমন বউ পেয়েছিল, তাই তার পুণ্য আর সব হারানো ধন পেলাম। ননদ ভাজের কাছে গিয়ে পায়ে ধরে মাপ চাইল, দাদার পায়ে ধরে মাপ চাইল। গিন্নি মেয়েকে বকতে লাগলেন। মেয়ের লোটন চুরির কথা চারিদিকে ছড়িয়ে পড়ল। বউকে সকলেই ভালোবাসতে লাগলো। বউয়ের সুখ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়ল। আর মা ষষ্ঠী দেবীর দয়া করে দেশ বিদেশে প্রচার হলো। মা ষষ্ঠী দেবীর পুজোর কথা দেশ বিদেশে প্রচার হলো। সেই থেকে সকলেই শ্রাবণ মাসে এই লোটন ষষ্ঠী দেবী মাতার পুজো করে থাকেন। লোটন চুরি করার জন্যে সকলেই লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীও বলা হয়। একে লোটন ষষ্ঠী বা লুণ্ঠন ষষ্ঠীও বলা যায়। এই ষষ্ঠী করলে ছেলে পুলে কখনো অকালে মরে না। এই ষষ্ঠী দেবীর পুজোটা হচ্ছে শ্রাবণ মাসে শুক্লপক্ষে ষষ্ঠী তিথিতে হয়ে থাকে। লোটন ষষ্ঠী বা লুটন ষষ্ঠী। বন্ধুরা এটা ছিল আজকে আমাদের লোটন ষষ্ঠীর ব্রতকথা। অবশ্যই বন্ধুরা ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই বন্ধুরা আজ এই লোটন ষষ্ঠী ব্রতকথা পাঠ বা শ্রবণ করবেন। দয়া করে জয় মা লোটন ষষ্ঠী।